কলিযুগ পরমাত্মা প্রেম পুরুষোত্তম স্বয়ং ভগবান পরদত্ত শিব রায়কার মিলিত রাস বিলাসের চরম পরিণতি কলিযুগের জীবের একমাত্র আশ্রয়বতী সংকীর্তনের জনক সংকীর্তন যজ্ঞেশ্বর নদিয়া নবদ্বীপ চন্দ্র বিহারী শ্রী শ্রী গৌর সুন্দরের অপার অনুকম্পায় দয়াল পতিত উদ্ধার পতিত পাপ অবতার নাম প্রেমদাতা শিরোমণি দয়াল নিতাই যাদের অপার করুণায় দামোদর শাহপাড়া শ্রী রাধা গোবিন্দ মন্দির শ্রী মাতৃ মন্দির শ্রী অবনী জগন্নাথ বলরাম সুভদ্রা ভারারি এই বৈকুণ্ঠ থেকে আগমনের এই মহামহেন্দ্র ধামে আজকে তাদের স্মরণে অনুষ্ঠানে আজকের যে সুভাগবতী আয়োজন সুমঙ্গল আয়োজনে আজকের এই সুমঙ্গল ভাগবত সন্ধ্যায় যে সকল সাধুগুরু বৈষ্ণব মন্ডলীর সুধী সজ্জন জগৎ মাতার অংশভূতা কল্যাণী মাতৃমণ্ডলী যারা সেই জগন্নাথ বলরাম সুভদ্রা ভারানি অপ্রাকৃত অমিত সুন্দর সেই নাম রূপ লীলা শ্রবণ মানুষের ব্রতী হয়ে সংসার বিষয়কর্মে অভিজ্ঞা করে যারা হরিকথার অমৃত গতিতে অবগাহন করতে এই কুসুম ভগবত কারণে উপনীত হয়েছেন তৎপূর্বে শ্রী শ্রী গুরু মহারাজের চরণ কমলে নিবেদন করব আপনাদের উপস্থিতি যাদের হয়েছে তাদেরও চরণে সব চরণে দণ্ডবদ্ধ হতে নিবেদন করব যৎকিঞ্চিৎ ভাগবতী পাঠে প্রবিষ্ট হয়েছে। বাসুদেব ঘোষ কহে জোর করি হাত, যে গো সেই কৃষ্ণ সেই জগন্নাথ। এবারে একটু সাউন্ড বাড়ায় দাও না। সেইভাবে আমরা আস্বাদন করব কৃষ্ণ কথা জগন্নাথ কথা আমরা আস্বাদন করব। এই এদিকে আই দেই দেখুন একটু মাইক্রোফোনটা একটু উঠাই দাও দাদা, এখানে দাদা এখানে উঠাই। দেখো ভগবান তার অনেক বিগ্রহী রূপে থেকে আবির্ভূত। তিনি ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র রূপে আবির্ভূত হয়েছেন। তিনি রামচন্দ্র ভগবান ত্রেতা যুগে আবির্ভূত হয়েছেন। তিনি নিতাই গৌর হিসেবে আবির্ভূত হয়েছে। সবারই করুণা সবারই কৃপা অপার, কারোর কৃপা বা করুণা কম নাই। কিন্তু এই কলিযুগে শ্রীমান মহাপ্রভু যে জগন্নাথের যে রথযাত্রা শুরু করেছিলেন, এই জগন্নাথের যে অপার করুণা আর কৃপা, তা যদি ভক্তরা শুধু যে সেটা একটু নিতে পারে, তার এই অপার অহেতুকী করুণা বলছেন তিনি অহেতুকী করুণা করতে কোন ভগবান কোন অবতারে কোন লীলায় তিনি বৈকুণ্ঠে আসন ছেড়ে তিনি যে ভক্ত মাদারে রথযাত্রায় উপবেশন হয়ে তিনি যে কৃপা করতে করুণা করতে, তার অযাচিত করুণা, কোন জাতপাতের বিচার নাই, কার ভজন আছে কার কম আছে বেশি আছে এই বিচার তার কাছে নাই। তিনি আজকে রথযাত্রায় আবির্ভূত হয়ে আজকে বৈকুণ্ঠ থেকে যে আমার ভক্ত সবাই আমার শ্রী মন্দিরে যেতে পারে না, আমার ভক্ত বৈকুণ্ঠের পথে যেতে পারে না, কিন্তু আমি ভগবান হয়ে আমি তো আমার তো ইচ্ছা করে সকল ভক্তকে আমার দর্শন করতে ইচ্ছা করে, তাই তিনি এই আষাঢ় মাসের এই সুন্দর পক্ষীয় রথযাত্রায় উপবেশন করে সবাইকে অপার অহেতুকী করুণা করবেন বলে তিনি আজকে রথযাত্রায় আবির্ভূত হয়েছেন। সূচি অসূচি নাই,
স্পর্শ দোষ নাই, যিনি একবার ভক্তির নয়ন পটে বলছে রথস্থ নবরাত্রিষ্ঠা পুনর্জন্ম নবিদ্যতে। মা খেয়াল করে কথাগুলো, আজকে জগন্নাথের কিন্তু আলোচনা একদম কর্ণেন্দ্রিয় খাড়া করে শুনো। বলছে রথস্থ নবরাত্রিষ্ঠা পুনর্জন্ম নবিদ্যতে, বলছে এই রথযাত্রায় উপবেশন বামনকে অর্থাৎ জগন্নাথকে যে ভক্তির নয়ন পটে নিতে পারে, আর যদি একবার অবরোধ দৃষ্টিতে ভক্তির নয়ন পথে নিয়ে দর্শন করতে পারে, জগন্নাথ বললেন তার অনন্ত জন্মের পাপ, অনন্ত জন্মের কর্মফল আমি গণনা না করে তাকে আমি অপার কৃষ্ণ ভক্তি প্রদান করে দেই। এটা জগন্নাথের অহিত করুণা। বিচার করছেন না এখানে তার ভজন আছে, কার কম আছে, কার বেশি আছে, এই বিচার আজকে জগন্নাথ করছেন না। আকাশে বাতাসে আজকে জগন্নাথের সেই কৃপার প্রতিধ্বনি, মহামহেন্দ্র খানের সেই প্রতিধ্বনি আকাশে বাতাসে ভাসছে জগন্নাথের করুণা কৃপা। যদি আমরা সেটা না নিতে পারি, সেই কৃপা করুণা যদি আজকে আমরা না নিতে পারি, তাহলে আমরা বড় পিছিয়ে পড়ে যাব। আজকে আমাদের মনে পড়ে বা আমরা দেখি যে জগন্নাথের যে বিগ্রহ, আজকে আমাদের একটু চিন্তা হয় না যে জগন্নাথকে এই হস্তবদলের বিগ্রহ কেন, এমন বিগ্রহের কৃপা করলেন কেন? তিনি যে হস্তপদদার নাই, আমাদের যদি কেউ জিজ্ঞাসা করে বাবা তোমাদের এই জগন্নাথ কি ছোট জগন্নাথ, আসলে কি তাই? জগন্নাথ ভগবান কখনো ছোট হতে পারেন না। এটাও তার শ্রবণ কীর্তনের একটা বিগলিত রূপ হলে এই জগন্নাথ বর্ণনা। আমরা শ্রবণ কীর্তন করতে করতে ভগবান তার নিজের কথা নিজেই শ্রবণ কীর্তন করতে এমন পূর্বাবৃত্তি রূপ নিয়েছে, তিনি ওই রকম হয়ে গেছে। তাই কি সেই ভগবানের কথা? শ্রবণ কীর্তনের বিগলিত রূপটাই হলো এই জগন্নাথ বলরাম সুভদ্রা মহারানী। আমরা জানবো সেই রূপ সম্বন্ধে, আমরা করুণা করে আমরা কৃপা করে জানবো কেন তার এই রূপ। আপনারা জানেন যে ভগবান শ্রীকৃষ্ণ যখন দ্বারকা লীলা যখন করছেন, তখন থেকে অনেক মহিষী দ্বারা খেয়াল করে মনে হয় ওটা রাখবেন, আপনারা ভাগবত পাঠটা দিয়ে ভগবান খেয়ালতে কথাগুলো খেয়ালতে ভগবান কৃষ্ণচন্দ্র যখন মথুরা লীলা শেষ করে যখন তিনি দ্বারকায় আছেন, দ্বারকায় তার রূপটা কি ছিল? রাজবেশ। আর মথুরায় ছিল, ওখানে আছে ঐশ্বর্য মার্গে তিনি রাজবেশ নিয়োগ আছেন, আর মথুরার প্রায় ছিল মাধুর্য ভাবে তিনি ওখানে ভজন করতেন। এখন ব্রজে যেটা, এখন ওখানে অনেক মহিষী কিন্তু তার সেবা করতেন। এখন রাত্রে যখন অনেক মহিষী, বিশেষ করে সত্যভামা, রুক্মিণী, জাম্বুবতী, এই তিনজন তো প্রধান মহিষী ছিলেন। এছাড়া তিনি আরো অনেক মহিষী দ্বারা সেবা নিতেন। ভগবান কৃষ্ণচন্দ্র বহু পত্নী গ্রহণ করেছিলেন, কিন্তু রামচন্দ্র লীলায় ওনার এক পত্নী ব্রত ছিল। রামচন্দ্র ভগবান লীলায় শুধু সীতা দেবীকে গ্রহণ করেছিলেন, আর এখানে তিনি বহু পত্নী গ্রহণ করেছিলেন, কিন্তু সেসব কোনো কাপ ভাবে সেই ভাবগুলো ছিল না। এখন বহু পত্নী দ্বারা যখন সেবা তিনি নিতেন, রাত্রে তার সেবার কোনো ঘাটতি থাকতো না। রাত্রে তিনি রাধে রাধে বলে ব্রজের স্মৃতিগুলোর কথা চিন্তা করে করে তিনি কেঁদে কেঁদে উঠতেন। হা রাধে, হা রাধে, সকালের কথা, শ্রীরাম সুদাম দাম বসুদার মধুমঙ্গলের কথা স্মরণ করতেন। তারপরে ব্রজের যে 10 বছর 8 মাস উনি লীলা করেছেন, এই লীলার স্মৃতিটা এত মাধুর্যময়, এত লীলা, তিনি কিন্তু এটা বলতে পারছেন না। স্বপ্নের মধ্যে তিনি রাধে রাধে সকালের কথা,
ব্রজের বিভিন্ন স্মৃতির কথা তিনি স্মরণ করতেন। এখন এইসব মনীষীগণ চিন্তা করতেন, সত্যভামা, জাম্ববতী, রুক্মিণী সহ মনীষীগণ চিন্তা করতেন যে আমরা ভগবানের এত সেবা করি, তার সেবার আমাদের দৃষ্টিতে তার সেবার কোনো ঘাটতি আমরা কিন্তু রাখি না। কিন্তু উনি কেন রাধে রাধে বৃন্দাবনের স্মৃতি কথা উনি সেই বৃন্দাবন লীলাটা কি এমন সেই লীলা যা ভগবান কৃষ্ণচন্দ্র ভুলতে পারছেন না? রূপ বর্ণনা হচ্ছে ভগবানের এই রূপ কেন সেটা বর্ণনা হচ্ছে। কেন তিনি ভুলতে পারেন না? এই দ্বারকায় ছিলেন, দ্বারকায় ভগবানের দ্বারকা লীলায় ছিলেন রোহিণী মাতা, ছিলেন তার সাথে। রোহিণী মাতাকে যিনি বলরামের যিনি মাতা রোহিণী মাতা ছিলেন, তখন সবাই মিলে একজন সমস্ত মহিষীগণ মিলে তখন রোহিণী মাতার কাছে গেছে। রোহিণী মাতার কাছে কি বলছে যে মাতা, ভগবানের সেবায় তো আমরা কোনো ত্রুটি রাখি না, কি এমন সেই লীলা যার স্মৃতির কথা তিনি বলতে পারেন না, সেই লীলা আমরা শ্রবণ করতে চাই। রোহিণী মাতা তো বৃন্দাবন লীলার সাক্ষী ছিলেন, ব্রজলীলা তিনি সাক্ষী ছিলেন, সবকিছু ওনার দৃষ্টিতে দেখেছেন এবং যে সেই লীলার কথা একটু শ্রবণ করতে চায়। রোহিণী মাতা বললেন, দেখো মাধুর্যময় যে লীলা সেটা মাধুর্যের রাজ্যেই প্রকাশ করা সম্ভব। মাধুর্যের লীলা মাধুর্যের রাজ্যেই প্রকাশ করা সম্ভব। যেমন বাৎসল্য লীলা যেমন মায়ের কাছেই সম্ভব, তেমনি মাধুর্যের লীলা ব্রজেই সম্ভব। এখানে তো বলা যাবে না, বলছে না নাসর বন্ধা বলছে না, বলতে হবে, আমরা সে শুনতে চাই। বলতে শুনতে হলে একটা খুব শান্ত একটা জায়গা চাই, ধীর স্থির একটা শান্ত জায়গা চাই, যেখানে এই ব্রজলীলা ব্যাখ্যা করা যায়, জায়গা নির্ধারণ হলো। এবং রোহিণী মাতা বললেন, দেখো যখন আমি এই বৃন্দাবন লীলা যখন আমি ব্যাখ্যা করব, এই স্মৃতির কথা, ব্রজলীলার স্মৃতির কথা ব্যাখ্যা করব, তখন কিন্তু একদম দাঁড়িয়ে রাখতে হবে, পাহারাদার রাখতে হবে, যেন ভগবান বলরাম এবং কৃষ্ণ ওরা যেন দ্বারকা লীলার মাঝখান থেকে আবার এখানে এসে শ্রবণ কীর্তন না করে। এই জন্য একজন দাঁড়িয়ে রাখতে হবে। কাকে দাঁড়িয়ে রাখা হলো? দাঁড়ি সেখানে রাখা হলো সুভদ্রা মহারানীকে সেখানে দাঁড়িয়ে মানে পাহারাদার দারোয়ান হিসেবে সেখানে রাখা। দারোয়ান হিসেবে যখন রাখা হলো, সুভদ্রা মহারানী দারোয়ান হয়ে আছেন। রোহিণী মাতা পাঠ শুরু করেছেন, বৃন্দাবন লীলার কথা ব্যাখ্যা করছেন। বৃন্দাবন লীলার কথা যখন ব্যাখ্যা করছেন, তখন ভগবানের যে সেই ব্রজলীলার কথা, সভাকে নিয়ে গোচারণ লীলা এবং ভগবানের যে নদীচোরা ভগবানকে আমরা বলি, সেই নদীচোরা সেই লীলা, নদীচোরের সেই লীলা, ব্রজের ঘরে ঘরে গোপীদের ঘরে ঘরে তার যে নদীচোরের যে গাথা লীলা কথা, সেসব তিনি ব্যাখ্যা করছেন। একের পর এক তিনি ব্যাখ্যা করছেন ব্রজলীলা, তিনি সুন্দর করে ব্যাখ্যা করেন। এই লীলা শ্রবণ করে, দেখুন ভগবানের কথা শ্রবণ করে যদি তন্ময়তা না আসে, এটা আপনাদের বলে রাখি, কেউ অপরাধ দেবেন না। ভগবানের কথা শ্রবণ করে যদি তন্ময়তা না আসে, যদি ভিতরে যদি ভাবাবেশ যদি না আসে, তাহলে বুঝবেন অনেক জন্মের অপরাধ, অনেক জন্মের কর্মফল আপনাকে তাবিত করে নিয়ে বেড়াচ্ছে। কথাটা বোঝা গেল কি? ভগবানের এই কৃষ্ণ কথা, এটা সবচেয়ে আনন্দময়ের কথা, অপ্রাকৃত কথা, প্রাকৃত না। এই অপ্রাকৃত কথা শুনে যদি আপনার হৃদয়ে যদি একাগ্রতা না আসে, যদি তন্ময়তা না আসে, হৃদয়ে যদি ভাবময়তা না আসে, বুঝবেন আপনি এটা অনুভবে বুঝতেছেন, যে কেউ হোক এখানে সেটা অনুভবে বুঝবে আপনার অনেক জন্মের কর্মফল, অনেক অপরাধ আছে, অনেক অপরাধ আছে। এটা নিজে নিজে বুঝতে হবে যে আমার মনোনিবেশ হচ্ছে না, এটা অনেক জন্মের কর্মফল
আছে। এখন ওই যে শাস্ত্রে বলছে না, একবার কৃষ্ণ নামে যতবার ধরে নরের সাধ্য কি ততবার পরে। শাস্ত্রে তো এই কথা বলছে। তাহলে আপনি সারাদিন অপরাধ করে সে রাত্রি এসে একবার কৃষ্ণ নাম করবে, ওই কুটবুদ্ধি থাকলে কিন্তু সর্বনাশ। যে আমি সারাদিন অপরাধ করবো, রাত্রি এসে একবার কৃষ্ণ নাম করবো। শাস্ত্রে বলেছে যে একবার কৃষ্ণ নামে যতবার করে নরের সাধ্য কি ততবার করে। তা আমি সারাদিন অপরাধ করবো, রাত্রে মিলে যে একবার। ওই শাস্ত্র আবার বলছে হেন কৃষ্ণ নাম লও যদি তুমি বহুবার, তাতে নহে প্রেম নহে অস্ত্রতা, জানিবে তাহাতে অপরাধ প্রচুর, কৃষ্ণ নামের বীজ না হয় অঙ্কুর, অঙ্কুরোদ্গম হবে না। তাই বলছে অপ্রাকৃত এই জগন্নাথের এই সবচেয়ে আনন্দময়ের কথায় যদি তন্ময়তা, একাগ্রতা, ভাবময়তা, ভাবাবেশ যদি না আসে, বুঝতে হবে অনেক ধরনের কর্মফল আছে। আজকে কি করছে? পাঠ হচ্ছে, ভাগবত পাঠ হচ্ছে। ভাগবত পাঠে সেখানে যারা শ্রবণ করছে তাদের এমন তন্ময়তা এসে গেছে, তারা সংসারের যে বাহ্যজ্ঞান বিলুপ্ত হয়ে গেছে ওখানে যারা শ্রবণ করছে। আর যিনি বলছেন তিনি তো তার আনন্দ সাগরে ডুবেছেন কৃষ্ণ কথায়, কৃষ্ণ বলরামের কথায় আনন্দ সাগরে ডুবেছেন রোহিণী মাতা, তারও বাহ্যজ্ঞান নাই। যিনি দাড়ি ছিলেন, কাকে দাড়ি রেখেছিল? বলেন, দাড়ি কাকে রেখেছিল? সুভদ্রা মহারানীকে। সুভদ্রা মহারানীকে কৃষ্ণের ভগিনী। দাড়ি তাকে রেখেছিল, তিনি তার দায়িত্ববান কর্তব্য ভুলে গিয়ে কৃষ্ণ কথায় এমন তার তন্ময়তা, ভাবাবেশ, প্রেমাবেশ এসেছে, তিনি তার দায়িত্ব ভুলে গেছেন। কখন যে ওই কথা শ্রবণ করতে করতে সমস্ত ভক্তবৃন্দ যখন প্রেমাবেশে কারণ সবার বাহ্যজ্ঞান বিলুপ্ত যখন হয়েছে, তখন কৃষ্ণ বলরাম কখন যে সুভদ্রা মহারানীর দুইজন দুই পাশে এসে দাঁড়িয়ে গেছে, সুভদ্রা মহারানী জানে না, যারা যিনি পাঠ করছিলেন তিনিও জানেন না, যারা শ্রবণ করছিলেন তিনিও জানেন না। দেখবেন অনেক সময় আমরা এমন বেখেয়ালি হয়ে যাই, এমন তন্ময়তা আসে, সামনে অনেক সময় এমন একটা জিনিসে ডুবে আছে, সামনে একজন অন্য কথা বললেও সেগুলো আমাদের কানে যায় না। কারণ ওই বিষয়ের প্রতি, সে হোক জাগতিক বিষয় বা আধ্যাত্মিক বা পারমার্থিক বিষয়, ওই বিষয়ের প্রতি এমন ডুবেছি যে সামনে একজন চিৎকার করলেও আমরা শুনতে পাই। ঠিক তেমন করে আজকে পারমার্থিক বিষয়ে ডুবেছে, সবাই প্রেমাবেশে ডুবেছে। ওই জগন্নাথ আর ওই কৃষ্ণ বলরাম কখন যে সুভদ্রা মহারানীর পাশে সে দাঁড়িয়েছে সেটা জানে না। ভগবান কৃষ্ণচন্দ্র বলরাম এবং সুভদ্রা মহারানী তাদের কথা শুনতে শুনতে নিজেদের কথা নিজেরা শুনছে। কি কৃষ্ণ কথা, কি ভগবানের কথা, যে ভগবান তার নিজের কথা নিজে শ্রবণ করছে। শ্রবণ করতে করতে হাত পা ধুলো না, ক্রমান্বিত হয়ে একেবারে ভিতরে চলে যাচ্ছে, একেবারে হাত পা গুলো অবসন্ন হয়ে ক্রমান্বিত এরকম ভিতরে চলে যাচ্ছে, ছোট হয়ে গেছে। ভগবান ছিল বড়, একেবারে শ্রবণের এমন মহিমা, শ্রবণের এমন মহিমা যে ক্রমান্বিত হয়ে যাচ্ছে ভগবানের কথা। এমন রাধারানী বলেছিলেন না, ভ্রমর দিকে যখন রাধারানীর চরণে যখন ভ্রমর এসেছিল, ভ্রমরকে বলেছিলেন, ওরে তুই তো তোর কপটি বন্ধুর কাছ থেকে এসেছিস, ভ্রমর তো কারো, কৃষ্ণ তো কারো। বলেছিলেন তুই তো তোর কপটি বন্ধুর কাছ থেকে। রাধারানী নিন্দার ছলে কৃষ্ণ স্তুতি করছে। ভগবানের স্তুতি নিন্দার ছলেও করা যায়। কৃষ্ণ গালি দিতেও যদি করে কৃষ্ণের কেউ নাম উচ্চারণ, সেই নাম হয় তার মুক্তির কারণ। নিন্দার ছলে রাধারানী কৃষ্ণ স্তুতি করছেন। তখন ভ্রমর কি বলছেন জানে, যে যার এত নিন্দা তার কথা বারবার বলছো কেন, তার কথা কেন এমন করে বারবার বলছো? রাধারানী বলেছিলেন, ওরে ওরে তোর ওই কপটি বন্ধুর কথা
বলে বলেই তো প্রাণী বেঁচে আছে, সে তো আমাদের ছেড়ে চলে গেছে। সব তোর ওই কপটি বন্ধুর কথা যে একদিন কেউ যদি শ্রবণ কীর্তন করে, যদি এমন ভাবে আমরা শ্রবণ কীর্তন না করতে পারি, যদি প্রতিশোধে তার স্ত্রীর থেকে পরিত্যাগ হয়ে যায়, পুত্র যদি শোনে তার পিতাকে পরিত্যাগ করে দেয়, আর স্বামী যদি শোনে তার স্ত্রী পরিত্যাগ হয়ে যায়, বলছে পরিত্যাগ হয়ে কি হয় গো? বলছে পরিত্যাগ হয়ে সে ধ্বংস হয়ে যায়, রাজহংস হয়ে যায়, বিহঙ্গ হয়ে যায়। বিহঙ্গ হয়ে কি হয় গো? বিহঙ্গ হয়ে সে বোঝের পথে চলে যায়, কুটুম্বাদি পরিত্যাগ হয়ে যায়। কৃষ্ণ কথাটা এমন, আপনাকে সংসারকে বিচ্ছিন্ন করে বিহঙ্গ হয়ে যায়। বিহঙ্গ হয়ে কোথায় যায় গো? বিহঙ্গ হয়ে সে বোঝের পথে চলে যায়, বোঝের পথে গিয়ে হংস হয়ে যায়। সে ভিক্ষু চর্চা চরন্তি, সে ভিক্ষা করে খায় কৃষ্ণ নামের রাধা নামে, সে তখন ধ্বংস হয়ে যায়। এই হলো কৃষ্ণ কথা যা রাধাকে ব্যাখ্যা করেছে। সেই কথা শুনতে শুনতে পরমাকৃত হয়ে গেল। হঠাৎ করে ওই শুনতে শুনতে তখন ওখানে দেবর্ষিপাদ নারদ মুনি ওখানে এসে গেল। হঠাৎ করে দেবর্ষিপাদ নারদ মুনি ওখানে এসে ভগবানের ওই রূপ দেখলেন, একেবারে পরমাকৃতি। হাত পা গুলো ভিতরে চলে গেছে, পা গুলো হাত পা গুলো ছোট ছোট ভিতরে চলে গেছে। দেবর্ষিপাদ নারদ ওখানে উপস্থিত হয়ে নৃত্য করছে, নারায়ণ নারায়ণ ধরিতে নৃত্য করছে। বলছেন প্রভু নৃত্য করে করে বলছেন, প্রভু আমি দেখে ফেলেছি তোমার এক অপরূপ রূপ আমি দেখে ফেলেছি। যখন নারদ মুনি যখন এইভাবে নৃত্য করছে, এই নৃত্য করতে করতে তখন তাদের সেই প্রাকৃত যে ভাবাবেশ, তাদের বাহ্যজ্ঞান যে লোপ পেয়েছিল কৃষ্ণ বলরামে, তখন সেই ভাবাবেশটা ফিরে আসলো। তখন নারদ মুনি বললেন, প্রভু তোমার যে রূপ আমি দর্শন করেছি, তুমি কথা দাও তুমি এই রূপে ভগবান হয়ে এই স্বরূপে তুমি কৃপা করবে, ভক্তদের করুণা করবে, অযাচিত কৃপা করবে, করুণা করবে, কথা দাও। সেদিন কৃষ্ণ বলরাম বলেছিলেন, তথাস্তু তাই হবে নারদ। ভক্তের প্রতিজ্ঞা রাখতে আমরা অবতীর্ণ হব, কোন এক সত্য যুগে আমরা এই স্বরূপে অবতীর্ণ হব। এই স্বরূপে অবতীর্ণ হয়ে রাজা ইন্দ্রদুম্নের শ্রীমন্দিরে আমরা অবতীর্ণ হব। আর সেখানে শ্রীমান মহাপ্রভুর রথযাত্রায় উপবেশন হয়ে আমরা এই স্বরূপে, অপ্রান্ত স্বরূপে, অযাচিত স্বরূপে অহেতুকি করুণা করে সবাইকে করুণা করব, সবাইকে কৃপা করব। এই হলো তার কি করে জানলাম? আমরা রূপ সম্বন্ধে জানলাম যে ভগবানের কেন এই রূপ। এই রূপ হলো আমাদের তত্ত্বগত বৈশিষ্ট্য, হলো এই রূপটা হলো শ্রবণ কীর্তনের একটা বিগলিত রূপটা হলো জগন্নাথের। জগন্নাথ হস্তপদ নাই এটা আমাদের মনে করা ঠিক নয়। অবশ্যই জগন্নাথের হস্তপদ আছে। দেখবেন জগন্নাথের চোখ দুটো দেখবেন গোল, ভগবান দেখেন আপনি, তাকে শিব ভগবান আছে ওখানে, আমাদের কৃষ্ণ ভগবান আছে, সবার চোখ কত সুন্দর আঁকা, চোখের পাতা আছে না? আছে, পাতা আছে সবার, কিন্তু জগন্নাথের চোখে কিন্তু বড় কোনো পাতা নেই। খেয়াল করেছেন এগুলো? এগুলো দর্শন করে দেখতে হয় কি দর্শন। জগন্নাথের কিন্তু পলক নাই, গোল গোল চোখ, একেবারে গোল গোল, পলক যেন না পড়ে। তার মানে জগন্নাথের কৃপা করুণাটা এমন, আমি যদি এক মুহূর্তের জন্য আমার যদি পলক পড়ে, ভক্ত তার কৃপা আমার সেই অযাচিত অহেতুকি করুণা থেকে বঞ্চিত হয়ে যাবে। যার কারণে জগন্নাথ বললেন, আমি চোখের পলকটা ভক্তের জন্য আমি চোখের পলকও রাখবো না। খেয়াল করছেন এগুলো? জগন্নাথের চোখ দুটো দেখবেন গোল গোল, তার করুণা, এই বিগ্রহে করুণা কত। এই জন্য কলিযুগে এই বিগ্রহের যে করুণা, এই বিগ্রহের যে কৃপা, তা কোন বিগ্রহে, কোন ভগবানের স্বরূপ বিগ্রহটা নাই। এই রূপটার কথা কেউ জিজ্ঞাসা করলে আপনারা বলবেন কৃপা করে। এখন ভগবান আবির্ভাব হবে, ছোট ছোট করে আমরা স্মরণ করি। ভগবান আবির্ভাব হবেন কিভাবে? দেখুন, রাজা ইন্দ্রদুম্ন ছিলেন, যিনি এই যে নীলাচলে যে জগন্নাথ মন্দিরে যারা গেছে, জগন্নাথ মন্দিরে কারা কারা গেছেন? এখানে আমার জানার মধ্যে তো একজন
আছে, আমাদের কার্তিক ভাইও আছে, গিয়েছে। এই জগন্নাথ মন্দিরে 3টি বিগ্রহকে একটা দর্শন করতে হয়, তা না হলে কিন্তু হয় না। এক হলো নীলমাধবকে দর্শন করতে হয়, আল্লাহনাথকে দর্শন করতে হয়, আর জগন্নাথকে দর্শন করতে হয়। এই 3টে, আর পুরী সমুদ্র দর্শন আমরা করব। এই 3টে বিগ্রহকে দর্শন করতে যাবেন, যারা যাবেন একবার ঘুরে আসবেন, অপ্রাকৃত আনন্দ। জগন্নাথ মন্দিরে না গেলে সেই আনন্দ বোঝা যাবে না। ওই মন্দির তৈরি করলেন, যে মন্দির প্রকটিত হয়ে আছে, ওই মন্দির তৈরি করলেন কি রাজা ইন্দ্রদূত। এবার শুনুন আবির্ভাব তত্ত্ব, কৃপা করে একটু ধৈর্য ধরে একটু শোনো আবির্ভাব তত্ত্ব। এখন ইন্দ্রদূতময় মন্দির তৈরি করেছে, মন্দিরে ভগবানের পূজার ব্যবস্থা। কোন ভগবান, কোথায় আছে ভগবান? রাজা ইন্দ্রদূত চিন্তা করছেন, সভাসদদের নিয়ে চিন্তা করছেন, আমি একজন ভগবান চাই যে ভগবান এখানে পূজিত হবে। সবাইকে ডাকলেন। এর মধ্যে একজন ব্রাহ্মণ ঠাকুর প্রবেশ করেছিল। খেয়াল দিন, ব্রাহ্মণ ঠাকুর প্রবেশ করে বলছেন, আপনি যে বিগ্রহের পূজা করবেন সেই ভগবানের সন্ধান আমি জানি। বলছে বলো, বলো কি সে ভগবান? বলছে সেই ভগবানের নাম হলো নীলমাধব। এই অঞ্চলের কোন একটি জায়গায় তিনি একজন ভক্ত দ্বারা পূজিত হচ্ছেন, একমাত্র ভক্ত দ্বারা তিনি পূজিত হচ্ছেন, অন্য কারো সেবা তিনি গ্রহণ করেন না। সেটা আপনাকে খোঁজ করতে হবে। রাজা বিভিন্ন দিকে লোক প্রেরণ করলেন। এবার তার যে অমাত্য, আমাদের যিনি পূজারী ছিলেন তার নাম ছিল বিদ্যাপতি ঠাকুর। এই বিদ্যাপতি ঠাকুরকেও সেখানে প্রেরণ করলেন, যাও খুঁজে দিয়ে এসো। সবাই খোঁজাখুঁজি করলো, কোথায় পাবে সে ভগবানের সেই নীলমাধব বিগ্রহ, কোথায় পাবে? কোথাও খুঁজে পায় না ভগবানের নীলমাধব বিগ্রহ। কিন্তু সবাই ফিরে আসলেন, সবাই ফিরে আসলেন, কিন্তু ওই যে বিদ্যাপতি ঠাকুর উনি কিন্তু আর ফিরে আসলেন না। উনি বলতেন, রাজা আমাকে আদেশ দিয়েছে ভগবানের সন্ধান না নিয়ে আমি ফিরবো না। উনি ফিরতে ফিরতে গহীন জঙ্গলের মধ্যে হারিয়ে গেলেন। গহীন জঙ্গলের মধ্যে হারিয়ে গিয়ে হঠাৎ দেখলেন ছোট্ট একটি কুড়ে ঘরের মধ্যে একটি আলো জ্বলছে, নিভু নিভু করে একটি আলো জ্বলছে। ওইটিকে অবলোকন করতে করতে ওই বিদ্যাপতি ঠাকুর ওইটিকে অবলোকন করতে করতে সেখানে গেলেন। সেখানে গিয়ে এক অপরূপ একজন সুন্দরী তার দর্শন পেলেন। তিনি ছিলেন বিশ্বাবসুর কন্যা, যার নাম ছিল ললিতা। তিনি ছিলেন বিশ্বাবসু সবর জাতি। এই যে আমাদের জগন্নাথ কিন্তু ট্রাইবেলের ঠাকুর। জগন্নাথ হলো সবর জাতির ঠাকুর। এখন আমাদের জগন্নাথ সার্বজনীন হয়েছে, কিন্তু জগন্নাথ প্রকৃত হলো সবর জাতির ঠাকুর। এখন এই ললিতার সঙ্গে দেখা হলো এবং দুইজন অপর দৃষ্টিতে একে অপরের দৃষ্টি বিনিময় করলেন। দুজনা সৌন্দর্যে প্রেমে পড়ে গেলেন। প্রেমে পড়লে তখন বিশ্বাবসু তিনি আসলে এই প্রস্তাব দিলেন, বিদ্যাপতি ঠাকুর প্রস্তাব দিলেন যে আমি আপনার সুন্দরী কন্যাকে বিবাহ করতে চাই, যদি তা আপনার আপত্তি না থাকে। ললিতাও বলল, বাবা এই বিদ্যাপতি ঠাকুরের প্রেমে আমি মুগ্ধ হয়েছি। সবই তো দৈবক্রমে হচ্ছে, দেখুন এই বিদ্যাপতির প্রেমে আমি মুগ্ধ হয়েছি, তোমার আপত্তি না থাকলে আমি ওর গলায় আমি মালা দিতে চাই। যাও, বিশ্বাবসু সম্পত্তিতে দুইজনের বিবাহ সম্পন্ন হলো। কিছুকাল কাটলো, কিন্তু ওই বিদ্যাপতি ঠাকুরের মাথার থেকে যায়নি যে রাজা ইন্দ্রদূত আমাকে দায়িত্ব দিয়েছিল, কোথায় সে ভগবান। কিন্তু দেখতে পায় এই বিশ্বাবসু, দেখতে পায় যে খুব ভোরবেলা 4টা, 3:30, 4টার দিকে এই বিশ্বাবসু ঠাকুর ফুল, তুলসীর পাতা, ফলমূল নিয়ে কোথায় জানি চলে যায়। আর আসে পরের দিন সন্ধ্যার সময় আসে। তখন তার কৌতূহল হলো যে তোমাদের পিতা কোথায় যায় প্রতিদিন। ললিতা বলল, আমার বলা নিষেধ আছে। ললিতা বলল, বাবার বলা নিষেধ আছে, কিন্তু এদিকে স্বামী তো
স্বামীর আকুতি মিনতিতে ললিতা বলল, দেখো বাবা এখানে নীল মাধবের সেবা করে, আমার বলা নিষেধ, কিন্তু তুমি তো আমার প্রাণপ্রিয় স্বামী, বলা নিষেধ, তবুও তোমাকে বলছে বাবা নীল মাধবের সেবা করে, সেই পূজা দিতে যায় যেখানে স্বয়ং ব্রহ্মা পূজা দিতে আসে, যেখানে স্বয়ং ভগবান কৃষ্ণ শিব ঠাকুর পূজা দিতে আসে, সমস্ত দেব দেবতারা সেই নীল মাধবের পূজা দিতে আসে, দর্শন করতে আসে সেই নীল মাধবকে, সেখানে তিনি পূজা দিতে যান। বিদ্যাপতি আমার এই তো সেই বিগ্রহ, এই বিগ্রহ তো আমি খুঁজছি, যার জন্য রাজা ইন্দ্রদূত আমাকে প্রেরণ করেছিলেন। বললো বাবা আসতে বললো যে আমি সেই বিগ্রহ দর্শন করতে চাই। কোন রকম বিষ্ণু বসু বললেন আমার প্রাণ গেলেও আমি এই বিগ্রহ কাউকে দর্শন করাবো না, কাউকে আমি দর্শন করাবো না এই বিগ্রহ। কিন্তু কন্যা দেখবেন, প্রাণ প্রিয় কন্যা যদি আপনাদের চরণে পড়ে, বাবার চরণে পড়ে বা মায়ের চরণে পড়ে, দেখবেন সেটা মঞ্জুর হয়। বাবাকে বললেন বাবা তুমি একে একবারের জন্য দেখাও, একবারের জন্য দেখাও, আমি তোমার চরণে পড়ছি, একবারের জন্য তুমি দেখাও। কন্যার অনুরোধে রাজি হলেন, কিন্তু কথা হলো কি জানেন, রাজি হলেন কথা হলো এই, বলছে শোনো বিদ্যাপতি তুমি আমার জামাতা, তোমাকে আমি নীল মাধব দর্শন করাবো, কিন্তু তোমাকে আমি চোখ বেঁধে নিয়ে যাবো। খেয়াল তুমি কথা বলো, যে কথা শুনলেই হৃদয় ভক্তির উদ্রেক হয়ে যায়। তোমাকে আমি চোখ বেঁধে নিয়ে যাবো, ঠিক ওই জায়গায় গিয়ে বিগ্রহের সামনে গিয়ে, নীল মাধবের সামনে গিয়ে তোমার চোখটা খুলবো, আবার আসার সময় তোমাকে চোখ বেঁধে নিয়ে আসবো। যদি রাজি থাকো তাহলে তোমাকে নিয়ে যেতে পারে। তথাস্থ তাই হবে। কি বুদ্ধি করলেন জানে, বুদ্ধিটা করলেন ললিতার কাছ থেকে কিছু সরিষা দানা নিলেন। ভগবানকে তো সম্মান তো দিতে হবে, কিছু সরিষা দানা নিলেন, একটা পুণ্যের সরিষা দানা নিলেন, তার একটা জায়গায় একটা সিদ্ধরও করে দিলেন। সিদ্ধ করে দিয়ে যে পথ দিয়ে যাচ্ছে, চোখ বেঁধে দিয়ে যাচ্ছে, ঠিক সেই পথে ওই সরিষা দানাগুলো সেই পথে পড়তে পড়তে যায়। কারণ জানে যে বর্ষাকালে কিছুদিন পরে, এখন বর্ষাকাল সেই সময় বেলা, কিছুদিন পরে ওই সরিষার ওই বীজ থেকে চারা গজাবে, আমাকে চোখ বেঁধে দিলেও আমি একদিন সেখানে পৌঁছে যাব। গেলেন, সেখানে গিয়ে চোখটা খুলে দিলেন। অপূর্ব সেই নীলমাধব বিগ্রহকে বিদ্যাপতি ঠাকুর দেখে একেবারে মূর্ছা হয়ে গেলেন, সম্বিত হারিয়ে ফেললেন। সম্বিত হারিয়ে যখন তার জ্ঞানটা আসলো, ভগবানের সেই অপ্রাকৃত তার যে ঝলকানি, অঙ্গকান্তির যে ঝলকানি, তার সমস্ত দৃষ্টিকে একেবারে শুদ্ধ করে দিল, অপ্রাকৃত করে দিল। তাই দর্শন করে প্রণাম করলেন, নিজের দেহমন প্রেমাবেশে পুলকিত হয়ে গেল। আবার পূজা অর্চনা শেষে আবার চোখ বেঁধে নিয়ে আসলেন। চোখ বেঁধে যখন নিয়ে আসলেন, পরবর্তীতে ওই ললিতাকে ফেলে বিদ্যাপতি ঠাকুর চলে গেল কোথায়, রাজা ইন্দ্রদম্বর কাছে গোপনে চলে গেল। গোপনে গিয়ে বলল, হে প্রভু, আপনি আমাকে যে কাজে প্রেরণ করেছিলেন, আপনার সেই অপূর্ব শ্রীমতী নীলমাধব, সেই নীলমাধবের দর্শন আমি পেয়েছি। যে নীলমাধবকে আপনি আপনার শ্রীমন্দিরে আপনি সেবা করতে চান, আমি সেই নীলমাধবের দর্শন পেয়েছি, কৃপা করে আপনি এখন চলুন আমার সাথে। তখনই ওই যে সরিষা গাছগুলো, সরিষা গুলো দিয়েছিল না, তখনই যেতে যেতে ওগুলো চারা গজিয়ে গেল। ঠিক সরিষার ওই গাছগুলোকে অবলোকন করতে করতে সবাই পৌঁছে গেল সেই নীলমাধব বিগ্রহের কাছে। নীলমাধব বিগ্রহের কাছে ঠিক পৌঁছাল, কিন্তু নীলমাধব ওখান থেকে অপ্রকটিত হয়ে গেল। নীলমাধব ওখানে আর নাই, অপ্রকটিত হয়ে গেল। রাজা সংবিধা দিয়ে পেলেন, দৈববাদী হলো যে শোনো, হে রাজা ইন্দ্রদম্ব, তোমার গৃহে আমি সেবা নেব, কিন্তু এই রূপে আমি তোমার গৃহে আর সেবা নেব না। আমি তোমার গৃহে সেবা নেব, কিন্তু এই যে নীলমাধব বিগ্রহ, এই সেবার অধিকার আমি বিশ্ব বসু ছাড়া আর জগতে আমি কাউকে আর আমি দেব না। তবে আমি
তোমার দিকে সেবা নয় নীলমাধব রূপে না, আমার প্রতিশ্রুতি অনুযায়ী আমি নারদ মুনিকে প্রতিশ্রুতি করেছিলাম আমি জগন্নাথ বলরাম সুভদ্রা মহারানী রূপে দারু ব্রহ্ম কাষ্ঠ রূপে এই পুরী ধামের বাঙ্কি মোহন ঘাটে, এই বাঙ্কি মোহন ঘাটের তিন খণ্ড শঙ্খ চক্র গদা পদ্ম থাকে দারু ব্রহ্ম রূপে আমি সেখানে অবতীর্ণ হব। সেই কাষ্ঠ নিয়ে তুমি আমার শ্রীবিগ্রহ তৈরি করো, আমার শ্রীবিগ্রহ তৈরি করে সেখানে তুমি আমাকে সেবা পুজো অর্চনা করো। দৈবমানি হলে যথারীতি কথা অনুযায়ী যা ছিল এই সময়ে সেই বাঙ্কি মোহন ঘাটে শঙ্খ চক্র গদা ভগবানের কয়টা চিহ্ন আছে? ভগবানের চরণে কয়টা চিহ্ন? 19টা চিহ্ন আছে ভগবানের চরণে। রাধারানীর চরণেও 19টা চিহ্ন আছে, যার দুটো চিহ্ন আছে আমাদের জন্য। জানেন, দুটো চিহ্ন ধ্বজ আর পতাকা, বজ্র আর পতাকা, বজ্র আর ধ্বজ, এই দুটো চিহ্ন আমাদের জন্য। এই বজ্র কি জানেন? কেউ যদি জগন্নাথের কথা যদি কেউ শ্রবণ কীর্তন করে, জগন্নাথ বললেন, আচ্ছা ভগবানের ওই চরণ কমল উনি বজ্র নেবেন কেন? প্রশ্ন তো থাকতে পারে, বাবা এত চিহ্ন থাকতে তুমি বজ্রের মতো কঠিন তুই চিহ্নটা নিলে কেন? ভগবান বললেন তোমাদের জন্য, ভক্তদের জন্য ওই চিহ্নটা নিয়েছি। যদি আমার কথা কেউ শ্রবণ কীর্তন করে, বজ্র হলে যেমন সবকিছু ধ্বংস হয়ে যায়, তেমনি আমার কথা যদি কেউ শ্রবণ কীর্তন করে, আমি বজ্রের মতো আমি সমস্ত কর্মফল পাপকে আমি মুহূর্তের মতো ভক্তের ধ্বংস করে দেই। এই জন্য আমি বজ্র চিহ্ন নিয়েছি। আর একটা চিহ্ন নিয়েছে ধ্বজ। ধ্বজ মানে কি মা? পতাকা। পতাকা নিয়েছে। বলছে কোন ভক্ত, 19টা চিহ্নের 19টা ব্যাখ্যা আছে, বলছে কোন ভক্ত যদি আমার কথা এক মুহূর্ত কাল যদি শ্রবণ কীর্তন করে, ও যদি আর সময় নাও পায়, একদিন যদি শ্রবণ কীর্তন করে, আমি হরিদাস ঠাকুরের মতো আমি নিজেই ওর বিজয় পতাকা নিয়ে আমি নিজেই হরিদাস ঠাকুরের মতো আমি দাঁড়িয়ে যাই। এই হলো দাস, যিনি পতাকা নিয়ে ভগবান দাঁড়িয়ে থাকবে অন্ধকারে। অন্ধকারে আমাদের পতাকা উড়াবেন ভগবান। জগন্নাথ বললেন তোমাদের পতাকা উড়াবো আমি। এই যে যতটুকু শ্রবণ কীর্তন বলছেন না আপনারা, সবার কিন্তু কৃপা হয়নি, সবাই এখানে আসবেও না, কৃপা হয়নি। কৃষ্ণ কথা শোনার জন্য কৃপা থাকে, করুণা লাগে। ঘরে বসে দেখবেন টিভি সিরিয়াল চলে, কিন্তু কৃষ্ণ কথায় আসে না। পূর্ব জন্মের নাম দান পূর্ণ কর্মকৃত পূর্ণ প্রতাপী আপনাদের জীবনে ছিল, না হলে কৃষ্ণ কথায় সবাই আসে না। কত এখানে আসেনি। এই জন্য এই যতটুকু শ্রবণ করলেন, আপনাদের যেদিন আমাদের যেদিন অন্ধকার আসবে, ভগবান বিজয় পতাকা আমাদের জন্য ওড়াবে। আমার ভক্ত শ্রবণ করেছিল, বিজয় পতাকাটা উড়িয়ে রাখবে। যথারীতি সেই 19টা চিহ্ন সম্বলিত 3টি কাষ্ঠ, দারু ব্রহ্ম কাষ্ঠ আসলো। রাজা ইন্দ্রদুম্ন রাজা তখন ওটা উঠাতে চেষ্টা করলেন, কিন্তু এত ভারী ভগবানের কাষ্ঠ বলছে না, ওটা উঠাতে তিনি পারছেন না, কেউ আর উঠাতে পারে না। সর্বশেষে কি হলো জানেন? বিদ্যাপতি ঠাকুর একদিকে, আর ওই যে নীলমাধবের যিনি সেবক ছিলেন তার নাম কি? বিশ্বা বসু। ওই বিশ্বা বসু একদিকে ধরলে ভগবান জ্ঞান নিতে উঠে গেলেন। উঠে গিয়ে এখন ভগবানের বিগ্রহ তৈরি করবে কি? আচ্ছা, ওদিকে মনে আছে দরবারে ভগবান ওই রূপে আবির্ভূত হবে, আর ওদিকে কথা বলেছিলেন, ওদিকে প্রাণটা মনে আছে। এখন বিগ্রহ তৈরি করবে কে? ভগবানের বিগ্রহ তৈরি করবে। ভগবান যদি নিজে সময় না হয়, তাহলে যদি বিগ্রহ কেউ তৈরি করতে পারে? ভগবানের শ্রী বিগ্রহ তিনি যদি নিজে সহায় না, ওখানে কেউ আর সবাই যে স্পর্শ করে, যে শ্রেণী বা হাতুড়ি কাষ্ঠে মুহূর্তের মধ্যে উড়ে যায়, কেউ আর বিগ্রহের স্পর্শ করতে পারে না। সেখানে কি হলো জানেন? হঠাৎ করে অনন্ত মহারানা নামে এক শিল্পী সেখানে উপস্থিত হলেন। বললেন আমি ভগবানের এই বিগ্রহ তৈরি করব, কিন্তু শর্ত আছে, আমাকে 21 দিন সময় দিতে হবে। এই 21 দিন আমি সবকিছু নিয়ে প্রবেশ করব। আমার কিন্তু কেউ কিন্তু আমাকে বিরক্ত করতে পারবে না, এর মধ্যে কেউ প্রবেশও করতে পারবে না। খেয়াল করুন কথাটা।
যথারীতি তাই হলো, দরজা আটকিয়ে দিলেন। ভগবানের বিগ্রহ তৈরি হচ্ছে। যখন 12 দিন 13 দিন 14 দিন 15 দিন যখন টুকটাক এগুলো শব্দ হচ্ছে, 15 দিনের দিন না আর কোনো শব্দ টব্দ নাই। এখন ইন্দ্রদম্ন রাজার যে সহধর্মিণী ছিলেন, তার নামটা কি ছিল? তার নামটা ছিল গুন্ডিচা মহারানী। এই যিনি সহধর্মিণী ছিলেন, তিনি ভাবলেন ও মনে অক্সিজেনের অভাবে আর না খেয়ে খেয়ে ওর মধ্যেই মরে গেছে। এখন কথা ছিল, প্রতিশ্রুতি ছিল 21 দিন ছাড়া তুলবে না, কিন্তু ওনার ওই মনের মধ্যে ওই প্রকাশ হলো। তখন উনি দরজা খোলার অনুমতি দিলেন। দরজা খুলেই দেখলেন জগন্নাথ, বলরাম, সুভদ্রা মহারানী ওই হস্তপদ, যে হস্তপদ নাই সেই পূর্ণাত্মের ভাব নিয়ে যা আমরা এখন দর্শককে সেই রূপে উনি আবির্ভূত হয়ে ওখানে আছেন। আবার সঙ্গে তাকে বলেন যে প্রতিশ্রুতি ভঙ্গ করলাম বোধহয়, তাই বোধহয় ভগবান আবার দৈববাণী হলো। বললেন, হে রাজা ইন্দ্রদম্ন, তোমার কোনো দোষ নাই, তোমার কোনো অপরাধ নাই। আমি নারদ মুনিকে প্রতিশ্রুতি দিয়েছিলাম, আমি এই রূপে অর্চাপিত রূপে, এই রূপে আমি তোমার মন্দিরে আবির্ভূত হব এবং এই রূপে চিন্ময় রূপে তোমার সমস্ত ভোগ দ্রব্যাদি আমি চিন্ময়, আমার যে হস্তপদ, এই চিন্ময় হস্তপদ দিয়ে আমি তোমার সমস্ত আরতি পূজা আমি গ্রহণ করব। সেখানে জগন্নাথ বলরাম প্রকটিত হলেন। স্বয়ং ব্রহ্মাকে নিয়ে এসে ভগবানের প্রাণ প্রতিষ্ঠা করা হলো সেই শ্রীমন্দিরে, এবং শ্রীমন্দিরে প্রতিষ্ঠা করা ব্রহ্মাকে দিয়ে, এবং সেখান থেকে সেই পূজা অর্চনা শুরু হলো। এইভাবেই প্রকটিত হলেন। এটা হলো আবির্ভাব তত্ত্ব লীলা। তাই আমরা রূপ জানলাম, আবির্ভাব তত্ত্ব লীলা আমরা জানলাম। এগুলো হরিকথা না হলে, হরিকথা না হলে আমরা কি করে জানবো? হরিকথায় আপনারা না আসলে এগুলো কি করে আপনারা জানবেন? অনেকে পথে ঘাটে প্রশ্ন করে, কিন্তু আমরা উত্তর দিতে পারি না। কিন্তু এখন কথা হলো যেটা, যে বলছেন যে রথস্থ ভগবান কৃষ্ণ পুনশ্চন্দ্র আবৃত্ততে আমাদের সকল রথ, দেখবেন আমাদের যে ভাটপাড়ার রথ আছে, যাত্রাবাড়ির রথ আছে, এগুলো কিন্তু ভাঙা হয় কি? এই রথগুলো ভাঙা হয় প্রতিদিন, প্রতি বছর ভাঙা হয়, ভেঙে ভেঙে নতুন রথ তৈরি করা। কিন্তু পুরী ধামের রথ কিন্তু প্রতি বছর ভাঙা হয়, আবার প্রতি বছর গড়া হয়। আচ্ছা, প্রশ্ন আসে যে পুরী ধামের রথ কেন ভাঙা হবে? ভাটপাড়ার রথ তো ভাঙা হয় না, মদন মোহনে তো ভাঙা হয় না, যাত্রাবাড়িতে ভাঙা হয় না, এমনকি আমাদের আশপাশে যেসব রথগুলো আছে সেগুলো তো ভাঙা হয় না, একবার গড়িয়ে দেওয়া হয়েছে। কিন্তু পুরী ধামের রথ প্রতি বছর অক্ষয় তৃতীয়াতে, রথের আগে ভেঙে ফেলার অক্ষয় তৃতীয়াতে 100 মিস্ত্রি আবার ওই রথটা তৈরি করে। আচ্ছা, কেন করে? এটা প্রশ্ন আছে যে ওই রথটা কেন ভাঙা হয়? ওই রথটা তো আমাদের এই রথগুলো হচ্ছে আরো মজবুত। জানেন, এর উত্তর আছে শ্রীমদ্ ভগবদ গীতা 2য় অধ্যায়ে। বলছেন ওই রথ আর আমাদের দেহরথ, ওই রথ আমাদের দেহরথ এক। দেখুন বলছেন আত্মানাং রচিরাং বুদ্ধি শরীরাং রথমেবতু বুদ্ধিং দুষারতে বৃদ্ধিং মনোপ্রক্রমে বচন। বলছেন ওই রথ আমাদের দেহরথ এক, তিনি আমাদের আত্মারূপে আছেন। তাই ওই রথ ভেঙে জগতের ভক্তদের স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে যে তোমার এই দেহরথে যে পরমাত্মা স্বরূপ গোবিন্দ যিনি আছেন, তিনি যে কোনো সময় চলে যেতে পারেন। তাই ওই রথ ভেঙে তোমাকে শিক্ষা দেওয়া হচ্ছে, তুমি এই রথটা ঘরে উঠানোর ব্যবস্থা করো। রথটা ঘরে মানে তোমার ঘর কোনটা? বৈকুণ্ঠই তোমার ঘর, ভগবানের চরণে তোমার আশ্রয়। তুমি এই রথটা ঘরে উঠানোর চেষ্টা করো। অর্জুনকে যখন কুরুক্ষেত্রের যুদ্ধ যখন শেষ হলো, অর্জুনকে যখন নামতে বলেছিলেন ভগবানকে অর্জুন বললেন, ভগবান তুমি আগে নাও। অর্জুন বলছিলেন, না প্রভু তুমি আগে নাও।
ভগবান আবার বললেন তুমি আগে নামো, না হলে মহাবিপদ আছে, আমি নেমে গেলে না মহাবিপদ আছে। যেই না অর্জুনকে নামিয়ে ভগবান যখন রথের থেকে নেমে গেলেন, রথটা মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে শত শত খণ্ড হয়ে, কুরুক্ষেত্রের যে রথ শত শত খণ্ড হয়ে রথটা ধ্বংস হয়ে গেল, তেমনি আমার এই দেহরথ থেকে যেদিন আমার পরমাত্মা স্বরূপ গোবিন্দ চলে যাবে, এই রথটাও কিন্তু দেহটাও কিন্তু শেষ হয়ে যাবে। এই জন্য সকাল সকাল আমাদের তাকে ঘরে উঠাতে হবে। ওমা কাঠগুলো, কেউ যদি কাঠগুলো নাড়ে রোদ্দুরে, রোদ্দুরে যদি কাঠগুলো নাড়ে, বর্ষা আসলে দ্রুত কাঠগুলো ভিজে যাওয়ার ভয়ে দ্রুত আমরা উঠানোর চেষ্টা করি না ঘরে। অনেকে তো যদিও আজকাল সবাই গ্যাসে রান্না করে, কিন্তু কাঠগুলো কিন্তু দ্রুত ঘরে ওঠানোর চেষ্টা করে। কাঠগুলো ভিজে যাচ্ছে দ্রুত, তোমাদের দেহটা ভিজে যাচ্ছে, পুড়ে যাচ্ছে, তাকে একটু ঘরে ওঠানোর চেষ্টা করবে না? এই দেহটা যে ক্ষয়ে যাচ্ছে, পুড়ে যাচ্ছে, ভিজে যাচ্ছে, তাকে একটু ঘরে ওঠানোর চেষ্টা করতে হবে। এই জন্য পুরীর রথটা আর আমাদের এই দেহ রথটার সঙ্গে এক তুলনা করা হয়েছে। আর কি বললেন, যেটা প্রথমে শুরু করেছিলাম, যে এই যে জগন্নাথ বলরাম সুভদ্রা তিনি রথ পোষণ করেন, তাকে যদি একবার ভক্তির মায়নপটে যদি আপনারা নিতে পারেন, তাহলেই কিন্তু কৃপা হয়ে যায়। আর কি জানেন, ভগবানের এই কথায় বিশ্বাসটা রাখতে হবে। কি বললেন, রথস্থ বলরাম দৃষ্টা পুনর্জন্ম না বিদ্যতে। যদি একবার রথে উপবেশনরত ওই জগন্নাথ বলরাম সুভদ্রাকে দর্শন করতে পারে, জানেন এক বুড়িমা, পুরীধামে এখন এই লীলাটি এখনো প্রচলিত আছে। আমি পুরীধামে গিয়েছিলাম, সেখানেও এই লীলাটি, রথ আটকে গিয়েছিল ভগবানের। জগন্নাথ দেবের এই যে রথযাত্রায়, প্রথম যে রথযাত্রায় রথটা আটকে গিয়েছিল ভক্তের জন্য। কেমন ভক্ত যে ভগবানের রথটা আটকে গিয়েছিল, শত শত পান্ডা টেনেও রথটা নাড়াতে পারেন। এক বুড়িমা ছিলেন, শোনো, এক বুড়িমা ভক্ত ছিলেন, প্রতিদিন মাধুকারী করতেন, আর মাধুকারিকারা অর্ঘ্য দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করতেন, আর নিজে প্রসাদ পেতেন। একদিন কি হয়েছে জানেন, ভাগবত পাঠ হচ্ছে একটা জায়গায়, বুড়িমা সামনে দিয়ে যাচ্ছে। বুড়িমা যখন সামনে দিয়ে যাচ্ছে, তখন ভাগবত বক্তা বলছে যে আসছে যে রথযাত্রা, যদি ওই বামনা যে রথস্থ বামনাম দৃষ্টা পুনর্জন্ম না বিদ্যুৎ, যদি রথে উপবেশনরত ওই জগন্নাথ বলরাম সুভদ্রা মানেদিকে যদি দর্শন করতে পারে, যদি একবার ভক্তির নয়নপটে যদি কেউ নিয়ে নিতে পারে, তার পুনর্জন্ম হবে না। বুড়িমা এই কথাটা হৃদয়ে একেবারে দিয়েছে। ভাগবত কথাটা হৃদয়ে গেঁথে দিতে হয়। অন্য কথা কিভাবে নেবেন জানেন, কিন্তু কৃষ্ণ কথা হৃদয়ে প্রতিটা বাক্য হৃদয়ের মধ্যে গেঁথে রাখবেন, তাহলেই জগন্নাথের কৃপা। বুড়িমা চিন্তা করছেন, বয়সে ঘরে বুড়িমা চিন্তা করছেন, আমি যাব রথস্থ বাবুরামকে দর্শন করব। বুড়িমা রওনা দিয়েছেন তখন 1 মাস বাকি, রথ যাত্রার 1 মাস বাকি। যখন বুড়িমা রওনা দিয়েছেন, যেতে যেতে 29 দিন হয়ে গেছে। 29 দিন যখন হয়ে গেছে, তখন বুড়িমা আর যেতে পারছে না। পা দুটো কেটে গেছে, পা নিজের পায়ের পাতা কেটে গেছে, রক্তাক্ত হয়েছে, শরীর অবসন্ন, ক্লান্ত শ্রান্ত। এখন তো ট্রেনে উঠলে 10 ঘন্টায় আমরা পুরীধামে চলে যেতে পারি। তৎকালীন সময় এই ব্যবস্থা তো ছিল না। আজ থেকে 300-400 বছরের আগে লীলা। শ্রীমান মহাপ্রভু প্রায় 550 বছর আগে এই রথযাত্রা শুরু করেছিলেন। চৈতন্য মহাপ্রভু আমাদেরকে করুণা করবেন বিদায়, কৃপা করবেন বিদায় তিনি বৃন্দাবনে যাননি। তিনি চৈতন্য মহাপ্রভু শ্রীরাম বৃন্দাবনে যাননি মায়ের কথা রাখতে, তিনি নীলাচলে কাটিয়েছেন। নীলাচলে বসেই তিনি রথযাত্রা শুরু করেছিলেন। 29 দিন হয়ে গেল, 30 দিনের দিন আজকে সেই রথযাত্রা। রথযাত্রা আজকে বুড়িমা কি সংকল্প করেছিল, যে জগন্নাথকে দর্শন কি বলেছিল, করবই। রস্যইকার লাগিয়ে দিয়েছিল ভজনে। কথাটা বলি অনেক জায়গায়, ভজনে একটা রস্যইকার লাগিয়ে দিতেন, আজকে
দামোদর শাহপাড়া শ্রী মন্দিরে জগন্নাথের আলোচনা হবে, কৃষ্ণ কথা হবে। আজকে এখানে যাবই, আজকে একাদশী ব্রতটা সুন্দরভাবে করবই, আজকে 2 বেলা 4 বেলা 6 বেলা 16 বেলা জপ আজকে করবই। এই যে রস্যই তার লাগিয়ে দেওয়ার সাথে সাথে গোবিন্দ বললেন, সুখদেব প্রসন্নবাদ ভাগবত বললেন, বলে সদাচিত বন্ধু ভক্ত যেই না সংকল্প করলো, ভক্ত যেই সংকল্প করলো, ওর যাওয়ার পথটাকে একেবারে সহজ করে সমান করে দিয়ে চরণে নিয়ে আসলো। বুড়িমা সংকল্প করেছিল জগন্নাথ দর্শন করবই। গীতার নবম অধ্যায়ের 22 শ্লোকে গোবিন্দ বলেছে যে অনন্যশ্চিন্তয়ন্ত মামেজন পুচ্ছুপাসতি তেসামনিন্দা বিযুক্তারাং যোগস্কেব অহম। গোবিন্দ বলছেন যে অনন্য চিন্তে আমায় যে স্মরণ করে তার যোগ এবং ক্ষেম আমি দ্রুত বহন করি। বুড়িমাসকে সংকল্প করেছে রথে পূজা অর্চনা শেষে রথে জগন্নাথকে উপবেশন করা হয়েছে, জগন্নাথ বলরাম সুভদ্রাকে উপবেশন করা হয়েছে, রথ টানার প্রস্তুতি নেওয়া হয়েছে। পান্ডারা রথ টানার প্রস্তুতি, রশি ধরে রথ টানার প্রস্তুতি নিচ্ছে। হঠাৎ করে যখন রথ টানার প্রস্তুতি নিচ্ছে, রথের চাকা চলছে না। ভগবান বলছেন যে আমার কোন অনন্য ভক্তকে আমি পেছনে রেখে কখনো যাত্রা আমি করি না। আমার ভক্তকে আমি অহং ভক্ত পরাধীন, জগতে আমি একমাত্র আমার ভক্তের অধীন, আমি অন্য কাউকে অধীন না। আমি ভক্তের কাছে পরাজিত হই, ভক্তকে বিজয়ী করতে আমি ভালোবাসি। তাই তো আমি কুরুক্ষেত্রের যুদ্ধে আমি ভক্তকে বিজয়ী করেছিলাম। আমি ভক্তকে বললেন, ভগবান বললেন, আমি নিজে পরাজয়ের মালা গলায় নিয়ে ভক্তকে জয়ের মালা দিতে আমি ভালোবাসি। আমি বলেছিলাম আমি কুরুক্ষেত্রের যুদ্ধ অস্ত্র ধারণ করব না, কিন্তু ভক্তের কাছে আমি নিজ দেহ ছেড়ে দিয়েছিলাম। বিষ্ণুদেব প্রতিজ্ঞা করেছিল, আমি যদি তোমার ভক্ত হয়ে থাকি আমি কুরুক্ষেত্রের যুদ্ধ অস্ত্র ধারণ করাবো। ভক্তকে বিজয়ী করতে ভগবান সবসময় ভালোবাসে। অহং ভক্ত পরাধীন। চাকা আটকে গেছে, কেউ আর চাকা গড়াতে পারছে না। আচ্ছা, ভগবান স্বয়ং যদি নিজে যাত্রা না করেন, ট্রেনে ট্রেনে আপনি যাত্রা করাতে পারবেন? কখনোই পারবেন না। হঠাৎ করে পুরীধামে এই ঘটনা বিরল হয়ে গেল। হঠাৎ করে তখন পান্ডারা অত্যন্ত সাধক সিদ্ধ ছিল। এই পান্ডারা একজন পান্ডা ধ্যানে বসে গেল। ধ্যানে বসে দেখছেন অদূরে একেবারে দর্পণে আয়নায় যেমন দেখে না, ধ্যানের মধ্যে দেখছেন অদূরে এক বুড়িমা হে জগন্নাথ হে জগন্নাথ হে জগন্নাথ জয় জগন্নাথ বলে প্রতিধ্বনিত করছেন। কাতর কণ্ঠে উৎকণ্ঠার সাথে ব্যাকুলতার সাথে হা জগন্নাথ করে চিৎকার করছে, হাহাকার করছে, আর্তনাদ করছে। জগন্নাথ বললেন, পান্ডাকে বললেন, সরবে ভক্ত, আমার প্রতিশ্রুতি আছে আমি আমার প্রিয় ভক্তকে পিছনে ফেলে কখনো আমি সামনের দিকে যাত্রা করতে পারি না। ওই ভক্ত যতক্ষণ পর্যন্ত এসে আমার এই রথের রশি না ধরবে আর আমাকে হৃদয়ের ভক্তি মঠে যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ আমি যাত্রা করব না। যাও ওই ভক্তকে নিয়ে এসো, বুড়িমাকে নিয়ে এসো। সমস্ত গেলেন পান্ডারা, পালকি নিয়ে গেলেন, পালকি নিয়ে গেলেন। পালকি নিয়ে গিয়ে বুড়িমার চরণে গিয়ে বলবেন যে বুড়িমা, 70-80 বছর ধরে আমরা জগন্নাথের সেবা করছি, কই আমাদের তো এই কৃপাটা হলো না, আমাদের তো এই করুণাটা হলো না। বুড়িমার চরণ দুটো জড়িয়ে ধরে পান্ডারা, কই আমাদের তো এই কৃপা করলো না। জগন্নাথ এইটা তুমি আমাদের কৃপা করো। জানেন, চিন্তা একটা রাখবেন মাথায়, ভক্ত কৃপা না হলে কখনো ভগবানের কৃপা কখনো হবে না। মহৎ কৃপা না হলে, বৈষ্ণব কৃপা, সাধু কৃপা, এই কলিযুগে সাধু কৃপা, মহৎ কৃপা না হলে কখনোই তুমি ভগবানের কৃপা লাভ করতে পারবে। বুড়িমা পান্ডারা জড়িয়ে ধরলেন, বুড়িমাকে সেবা শুশ্রূষ করিয়ে ধূপ দীপ দিয়ে আরতি করিয়ে পালকিতে করে জয় জগন্নাথ ধ্বনিতে বুড়িমাকে নিয়ে আসলেন সেই রথের সামনে। রথের সামনে নিয়ে আসলেন, বুড়িমাকে দাঁড়িয়ে দিলেন। বুড়িমা দাঁড়িয়ে তার প্রাণ ভরে প্রাণের আত্মীয়
আর দর্শন করে যেই না বুড়িমা রশিটা স্পষ্ট করেছে, রতার টানা লাগেনি, এমনিতে জয় জগন্নাথ বলিতে রথ এমনিতে গড়গড় করে চলেছে। এই হলো ভক্তি ক্লেশ, যে কৃপাতে জগন্নাথ। এই জন্য বিশ্বাস রাখতে হবে। মিথিলার একজন বিদ্যাপতি ছিলেন, জানেন, তার নাম উদয়ন শঙ্কর। এই উদয়ন শঙ্কর গিয়েছিলেন পুরী ধামে। শুনুন, উদয়ন শঙ্কর গিয়েছিলেন পুরী ধামে। এই উদয়ন শঙ্কর গিয়ে উনি ওইটা দেখছেন যে রথস্থ বামরাম কৃষ্ণ পুনর্জন্ম না বিদ্যুৎ, তার মানে মুক্তি হয়ে যায়। এখন ওই উদয়ন শঙ্কর বলছে না, এই কাঠের এই বিগ্রহ, এই কাঠের এই বিগ্রহ, দারু ব্রহ্ম বিগ্রহ, কি করে মুক্তি দেবে? মুক্তি আর হয় না, এটা বিশ্বাস উদয়ন শঙ্কর। সে কিন্তু একজন বিদ্যা। কাকে বলে বিদ্যা? বিদ্যান কাকে বলে? আইএবিএমএ মাস্টার ডিগ্রি পাস করলে কি কাকে বিদ্যান বলে? বলে বিদ্যার প্রকৃত রামকৃষ্ণ পরমহংসদেব বললেন যে ঈশ্বরকে জানাই হলো বিদ্যা, আর সব হলো অবিদ্যা। বলছেন হরিনা জানিয়া লাখপতি জানো তুমি, সে জানা কেবলই ছাই। বলছেন ভগবানকে না জানে দেবদুর্লভে মনুষ্য জন্ম পেয়ে তুমি যদি ভগবানকে না জানে, তুমি যদি সারা জীবন সব কিছু জেনে দাও, শাস্ত্র বলছে সে জানা কেবলই ছাই। যখন এই বিশ্বাস আসলো না, জগন্নাথের সেদিন রথযাত্রা, কতবার যে জগন্নাথের রথ আটকেছে, জগন্নাথের দরজা বন্ধ হয়ে গেছে, কত ভক্তের জন্য অনেক লীলা আছে। হঠাৎ করে ভগবানের যখন মঙ্গল আরতি হয়েছে রথযাত্রাতে, যখন মঙ্গল আরতি যখন হয়েছে হঠাৎ করে, তখন মঙ্গল আরতির সময় হঠাৎ করে দরজা, মেন যে দরজা বন্ধ হয়ে গেছে, কপাটা খোলে।